হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিংয়ে। রাজ্যের পালা বদলের পর সম্ভবত আজকে ছিল সবচেয়ে বেশি আনন্দের দিন, কারণ আপনারা প্রত্যেকেই এতদিন পর্যন্ত 1 জুলাই বা জুলাই মাসের 1 তারিখের জন্য অপেক্ষা করছিলেন। কারণ ইতিমধ্যে আমাদের রাজ্যের সরকার ঘোষণা করেছিলেন যে 1 জুলাই প্রায় 1 কোটির অধিক মহিলাকে বা আমাদের দিদি বোনকে এই অন্নপূর্ণা যোজনার যে প্রকল্পের যে অর্থমূল্য অর্থাৎ 3000 করে টাকা, সেই টাকাটা প্রদান করা হবে। এবং আজ ছিল 1 জুলাই। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের টাকা দ্বিতীয়বারের জন্য দেওয়া শুরু হয়। সেখানে 12,000 মহিলাকে ডেকে সরাসরি মুখ্যমন্ত্রী তাদের হাতে এই প্রকল্পের অর্থমূল্যের যে চেক সেটা প্রদান করেন এবং বাকি 1 কোটি এর বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির মাধ্যমে এই টাকাটা ক্রেডিট করে দেওয়া হয়। তো যারা টাকা পেয়েছেন তাদেরকে জানাচ্ছি মেনি কংগ্রাচুলেশন। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এতদিনের আশা, আপনাদের এতদিনের যে ইচ্ছে ছিল সেটা অবশেষে পশ্চিমবঙ্গ সরকার রাখতে পেরেছে এবং বিগত দিনে আপনাদের যে সরকার এই টাকাটা দিয়েছেন, ফলে আপনারা এই টাকাটা পেয়ে একটা অভ্যস্ত হয়ে রয়েছেন। তো যাই হোক, এতদিন বিভিন্ন রকম আপনারা জলঘোলা শুনেছেন। কেউ বলেছিল যে টাকা দেবে না, কেউ বলেছিল যে 12 পৃষ্ঠার যে এই ফর্ম। তো বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে গেছেন। তো অনেক কংগ্রাচুলেশন। কিন্তু এর মধ্যে থেকে বেশ কিছু খারাপ খবর আমরা পেয়ে যাচ্ছি। নাম্বার 1, অনেকে বলছে এখনও পর্যন্ত আমি টাকা পাইনি। নাম্বার 2, অনেকেই বলছে আমি অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম বা অনলাইনে করেছিলাম, ফর্মের স্টেটাস দেখতে পাচ্ছি না, বা কেউ বলছে আমি SMS পেয়েছি, টাকা পাইনি। তো এর যে সম্ভাব্য কারণ কি হতে পারে, পরবর্তীতে আপনারা কিভাবে টাকা পাবেন বা কবে টাকা পেতে পারেন, সবগুলো নিয়ে একদম বিস্তারিত গাইডলাইন দেবো আজকের ভিডিওতে। তাই অবশ্যই চ্যানেলটিকে যারা আজকে প্রথম দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে সমস্ত প্রকল্পের একদম খুঁটিনাটি তথ্য আমাদের চ্যানেল থেকে পেতে পারেন। তো দেখুন, যারা টাকা তো পেয়ে গেছেন তাদের তো আর কোনো রকম চিন্তা নেই, কিন্তু যারা এখনও পর্যন্ত টাকা পাননি কিন্তু শুধুমাত্র SMS পেয়েছেন, তাদের ক্ষেত্রে বলি আপনাদের এই যে প্রক্রিয়া এটা কিন্তু এখনও পর্যন্ত আন্ডার প্রসেস রয়েছে। অর্থাৎ যেহেতু প্রসেসগুলো এখন অনগোয়িং রয়েছে, তাই আপনারা SMS-টা পেয়েছেন, ব্যাংকে টাকা ক্রেডিট হয়নি। দেখুন, একটা হিউজ নাম্বার অফ বেনিফিশিয়ারি অর্থাৎ প্রায় 1 কোটি 9 লক্ষের মতো বেনিফিশিয়ারি, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট একটা সিঙ্গেল ডেতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা ক্রেডিট করে দেওয়া, এটা প্রায় নিয়ার টু ইম্পসিবল, অর্থাৎ প্রায় অসম্ভব বললেই চলে। কারণ আপনারা জানেন যে একটা পোর্টালের মাধ্যমে বা ফান্ড অ্যাভেলেবেল হলেই যে আপনাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে অ্যাট এ টাইম টাকাটা ক্রেডিট হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। এটা একটা লেন্দি প্রসেস, এটা একটা লং প্রসেস। এই টাকাটা পেতে আপনাকে মিনিমাম 24 আওয়ার্স লাগতে পারে। তো যারা SMS পেয়ে গেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে SMS-টা আসছে, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই SMS-টা যারা পেয়ে গেছেন তাদের চিন্তা নেই। আপনারা আর একটি দিন অপেক্ষা করুন, যে কোনো মুহূর্তে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই যে 3000 টাকা যে সোশ্যাল অ্যাসিস্ট্যান্টের টাকা, আপনার এই টাকাটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। অনুরোধ থাকবে আপনারা কিছু সময় পরপর ব্যাঙ্কগুলোখানে একটুখানি চেক করে নিন। যাদের অনলাইন সিস্টেমে ব্যাঙ্কগুলো চেক করা যায় আপনারা করে নিন, আর যাদের ব্যাংকে গিয়ে চেক করতে হয় আপনাদেরকে রিকোয়েস্ট করব বারবার যাওয়ার দরকার নেই। দিনে একেবারে শেষের দিকে মোটামুটি 2-2:30টার পর দুপুরের দিকে আপনারা গিয়ে একবার চেক করে নেবেন। এবার বলি, যাদের ব্যাংক অ্যাকাউন্টে মানে কোনো রকম SMS-ও আসেনি বা টাকা আসেনি, তাদের ক্ষেত্রে কী করণীয়। দেখুন, হয়তো আপনাদের যে অ্যাপ্লিকেশন আপনারা করেছিলেন সেটা হয়তো এখনও পর্যন্ত আন্ডার প্রসেস রয়েছে বা এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, সেই কারণে আপনি টাকা পাননি। বা এরকমও হতে পারে আপনার অ্যাপ্লিকেশনে কোনো রকম প্রবলেম আছে। দেখুন, আপনারা আর একটা সপ্তাহ অপেক্ষা করুন। সেকেন্ডবার যখন ফান্ড অ্যাভেলেবেল হবে তখন যদি টাকা পান, ওয়েল অ্যান্ড গুড। যদি না পান তাহলে আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করুন, যেখানে আপনার ফর্মটিকে ডিজিটাইজ করা হয়েছিল। অর্থাৎ সেখানে যদি আপনার ফর্মে কোনো ত্রুটি থেকে থাকে বা আপনি কোনো নির্দিষ্ট যদি প্রুফ অফ ডকুমেন্টস যদি আপনি না দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই সেটা যেহেতু এখন স্ট্যাটাস চেক করার কোনো অপশান নেই, তাই আপনাকে ব্লক অফিস বা আপনাকে ধরুন পঞ্চায়েত অফিসে, অর্থাৎ যেখানে আপনার ফর্মগুলো ডিজিটাইজ করা হয়েছিল, সেখানে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। তো এই ছিল ভিডিওর মূল আলোচনা। তাহলে কি বললাম, বেশ কয়েকটা পয়েন্ট বললাম। যারা SMS পেয়েছেন তারা কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনাদের 24 ঘন্টার মধ্যে উইদিন 24 আওয়ার্স আপনারা টাকাটা পেয়ে যাবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর যারা SMS পাননি তারা ব্যাংক চেক করে দেখুন, অনেকের হয়তো SMS আসবে না, আর তারা বারবার ব্যাংক চেক করুন। আর যাদের SMS বা ব্যাংকে টাকা আগামী 2-3 দিনের মধ্যে আসবে না, তারা অন্ততপক্ষে আগামী 7 দিন অপেক্ষা করুন। সেকেন্ড টাইম যখন ফান্ড অ্যাভেলেবেল হবে তখন কিন্তু আপনারা হয়তো টাকাটা পেয়ে যেতে পারেন। আর যদি তার পরবর্তীতেও না পান, তাহলে নির্দিষ্ট ব্লক অফিস বা আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর লাস্ট একটা কথা বলে দিই, আপনাদের ফর্মটা সাবমিটেড দেখাচ্ছে কিনা, সোশ্যাল রেজিস্ট্রি বলে যে ওয়েবসাইটটা রয়েছে সরকারি পোর্টাল, সেই পোর্টালে গিয়ে একটুখানি আপনার ডিস্ট্রিক্ট, আপনার
যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বার আর ক্যাপচা, অর্থাৎ ওখানে একটা সলিউশন দেবে, ওই সলিউশনটা দিয়ে একটুখানি ভেরিফাই করে দেখুন, ওটিপি দিয়ে ভেরিফাই করবেন। যদি আপনার ফর্মটা অলরেডি সাবমিটেড দেখায়, যে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখায়, ওয়েল অ্যান্ড গুড, অপেক্ষা করুন। আর যদি আপনাকে একটা ব্ল্যাঙ্ক ফর্ম ওপেন করে দেয় তাহলে বুঝতে হবে আপনার ফর্মে কোনো রকম সমস্যা ছিল, প্রবলেম ছিল, সেক্ষেত্রে আপনি ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই কমেন্টে লিখে জানান। কারা কারা টাকা পেয়েছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে টাকা পেয়েছেন সেটাও কমেন্টে লিখে জানান। আপনাদের জন্য অবশ্যই পরবর্তীতে এরকম খুঁটিনাটি ভিডিও আসতে থাকবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক অভিনন্দন আপনাদের সবাইকে, ধন্যবাদ।